সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস যশোর জেলার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম। হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক কনভেনশনে উপস্থিত সম্মানিত সভাপতি ও সামনে উপবিষ্ট শ্রমিক ও তৌহিদ জনতা সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে আল্লাহ পাক আমাদেরকে একটা অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শ্রমিক কনভেনশন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই সম্মেলন। শ্রমজীবী মানুষ সারা পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় আছে সকলকে নিয়ে আগামী দিনে আমরা গণ আন্দোলন গড়ে তুলে খেলাফত প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। রাজি তো? সম্মানিত হাজিরিন, আমরা একটা কথা বলতে চাই, বর্তমান সরকার হয়েছিল বিপ্লবী সরকার। তাওহীদ জনতার রক্তের পাত দিয়ে জীবনের পাত দিয়ে এই বর্তমান সরকার বিপ্লবী সরকার হয়েছে, কিন্তু আমরা দেখতে পারতেছি এই বিপ্লবী সরকারের কোনো আচরণ তাওহীদ জনতার পক্ষে আমরা পাচ্ছি না। এজন্য সরকারকে উদারত আহ্বান জানাই, আপনি আপনার এই ভুল জায়গা থেকে উঠে এসে যাদের রক্তের বিনিময়ে আপনি আছেন তাদের রক্ত এবং তাদের দিকে খেয়াল অতিবাহিত রাখতেই হবে আপনাকে। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত হাজিরিন, আপনারা দেখতেছেন আমরা বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এই রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে মামুনুল হক সকলকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য ডাকতেছে। এই ডাকের সকলেই ঘুম ভাঙিয়ে মামুন সাহেবের হাতে হাত রাখতে হবে। শুধু তাই নয়, আগামী দিনে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আগামী দিনে যদি আল্লামা মামুনুল হক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে ডাক দেয়, এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য জীবনকে বাজি রেখে কারা কারা দুহাত জীবনকে দেওয়ার জন্য মামুনুল হক সাহেবের ডাকে সাড়া দিয়ে কারা কারা রাজপথে আসতে প্রস্তুত, দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই।